গুড নাইট এভরিবডি, হ্যাপি নিউ ইয়ার। আমি অন্ধকারে শুয়ে আছি, আমাকে দেখা যাবে না, শুধু কণ্ঠ শোনা যাবে। আগে তো কবিতা লিখতাম, উপন্যাস, নাটক, গান এগুলো লিখতাম, এখন কম লিখি। সময় শুনলাম আসে একটা। এখন পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়, সংসারে কাজকর্ম। ছোট্ট একটা নাতি আছে 1 বছরের, তাকে সময় দিতে হয়। তো কবিতাটা 2টা লাইন আর কি, ছন্দ। 2টা লাইন হয়েছে যে খারাপ মানুষের সাথে বন্ধুত্ব বা শত্রুত্ব কোনোটাই করতে হয় না। জ্বলন্ত কয়লা হাত পুড়ে দেয় আর ঠান্ডা হলে কালি এরকম দাগ দিয়ে দেয়, এরকম 2টা লাইন লিখছিলাম। এখন দেখি সে 2টা লাইন বিভিন্ন নামে ভাইরাল হইতেছে। কেউ দেয় আবু কালাম না কি জানি, একে কালাম এরকম ইন্ডিয়ান নাকি কোথাকার জানি না, উনি জানি এখন ঠিক মনে পড়তেছে না। এরকম বিভিন্ন নামে এই 2টা লাইন ঘোরাফেরা করে ফেসবুকে দেখি। মূলত এই 2টা লাইন আমার। আমি বেশিরভাগ ফেসবুকে লিখতাম। আগে আগে খাতায় লিখতাম প্রথমে, পরে ফেসবুক হওয়াতে ইন্টারনেটে লিখি আর কি, ফেসবুকে। তো চুরি করে 2টা বই বের হয়েছে, আর একটা উপন্যাস বের হয়েছে। আরও উপন্যাস আছে, ওগুলো ছাপাই নেই, কারণ প্রথম রক্তিম পলাশ বইটা আমি অনেকগুলো কপি পেয়েছি, 150 মতো। বিক্রিও করছি, অনেককে গিফট করছে। তারপর উপন্যাস আর ভ্যালেন্টাইন ডে কবিতার বই, উপন্যাস ভিটেমাটি, এই 2টা বই খুব কম পাইছি। টাকা খরচ করে যদি বই না পাই তার লাভ কি? তারা চুরি করে করে বিক্রি করব, আমি পাবো না বই, টাকাও পাবো না, আমার কষ্ট করে লাভ কি? লিখবো না কবিতা, ফেসবুকে লিখলে চুরি করে। আর খাতা কলমেও লিখবো না, আমার পড়াশোনা আছে, ডাক্তারি করতে হয়, পেশেন্ট দেখতে হবে, ওগুলো নিয়ে আর অনেক পড়াশোনা করতে হয়। এলোপ্যাথিতে যেমন একটা ওষুধে 1000 জনকে দেওয়া যায়, হোমিওপ্যাথিতে তা না, একজনের একটা ওষুধ। তো এগুলো নিয়ে বেশি পড়তে হয়, তো সময় কম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পরীক্ষা আছে 17 তারিখ থেকে, মেবি। আমি গতবার ফার্স্ট ডিভিশন পাইছি 3rd ইয়ারে, এবার ফাইনাল আমার 4th বছরে স্ট্যান্ড করার ইচ্ছা আছে, যদিও অনেক ঝড় তুফান যাচ্ছে, তবুও আশা আছে, ছাড়ি নাই আশা। আপনারাও সাথে থাকবেন, দোয়া করবেন, আমার জন্য প্রার্থনা করবেন, ইনশাল্লাহ ভালো হবে।